এটি হচ্ছে যে নির্বাচনের ট্রেনে বাংলাদেশ আজকে তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে কম বেশি সব দলই, শুধুমাত্র এনসিপি একটু মাঝামাঝি অবস্থানে আছে। তারা বলছেন যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তারা একটু প্রশ্ন তুলেছেন। আজকে তফসিল ঘোষণার ঠিক কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন যে সংসদ নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে নির্বাচন তত সহজ হবে না। এই বক্তব্যটি তারেক রহমান 1 বছর 100 বছর আগেও দিয়েছেন। কেন সহজ হবে না নির্বাচনটা, আপনাদের কাছে কি মনে হয়? এবং বিএনপিকেও তিনি সতর্ক করেছেন বেসিক্যালি। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। আমি প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ, আমি ভীষণ কষ্টে ছিলাম শিশু বাচ্চাটার জন্য। বাংলাদেশ চেষ্টা করলে পারে। আমি সমস্ত বাংলাদেশ হেসে উঠেছে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি শিশুটা যেন বেঁচে যান, তার বাবা মার কোলে ফিরে যান। এখন আজকে দুইটা ভালো খবর, একটা তো এই শিশুটাকে নিয়ে, আরেকটা হচ্ছে যে অবশেষে তফসিল ঘোষণা করা হলো। এই তফসিল ঘোষণা করলেই যে সম্পূর্ণ, যেটা আমাদের নেতা বলেছেন যে যত সহজ মনে হচ্ছে তত সহজ না। কারণ পুর খাওয়া, যে বলে না যে দই চুন খেয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় করে, তো এই অবস্থায় 1/11-তে কিন্তু তফসিল ঘোষণা হয়েছে, মনোনয়নপত্র দাখিল হয়েছে, মনোনয়নপত্র বাতিল হয়েছে, মনোনয়নপত্র উইথড্র করার শেষ সময় চলে গিয়েছে। 22 তারিখে ভোট, সেখানে 11 তারিখে আপনার 1/11 হয়েছে। সো সেইখান থেকে এখনো যে ফর্মুলার জন্য তখন ওই ঘটনাগুলো ঘটেছিল, ফর্মুলার কিন্তু কোনো এদিক সেদিক হয় নাই। অনেক সময় মনে হয় এরকম। আমরা চাই বাংলাদেশটা ভালো থাকুক, বহু বছর কষ্টে থাকলো, বাংলাদেশটা একটা সুন্দর নির্বাচন আমরা চাই, একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমি আমার ভোটটা যাকে খুশি তাকে দিব, এই অবস্থাটার জন্য বাস্তবায়ন হয়, আমরা এটা চাই। যদিও আমরা মাঠে ঘাটে হাটে আমরা এরকম কিছু দেখতে পাচ্ছি না। যে জিনিসগুলোর পরিবর্ধন রূপান্তর হওয়া দরকার, সে জিনিসগুলো স্টিল দাঁড়িয়ে আছে। আর যে জিনিসগুলোর পরিবর্তন হওয়া দরকার নেই, সে জিনিসগুলো সমানতালে নড়াচড়া করছে। তো এই অবস্থা যদি থাকে নির্বাচনের জন্য একটা ভয়াবহ চিন্তা, যেটা আমাদের নেতা বলেছেন। তো এটা আরও এই কারণে আমি বলছি যে আপনি যদি দেখেন 1.5 বছর হলো, একটা 5ই আগস্ট গিয়েছে, এই 1.5 বছরের মধ্যে যা যা হওয়ার দরকার ছিল, যেমন হওয়ার দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি সাহস প্রদর্শন করা, নিরপেক্ষতা থাকা, সেখানে তাদের শক্তি বাড়ে নাই, ট্রমাটাইজ তারা কিন্তু নিরপেক্ষও না। ওই জায়গায় কিন্তু তারা আগের মতোই আছে, তারা উৎকোচ গ্রহণে আগের মতোই আছে। কিন্তু দুইজন মানুষ যখন লড়াই করে তখন কিন্তু তারা নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকে, তারা এগোয় না। যখন লড়াই শেষ হয়ে যায়, তখন মারা গেল কিংবা হাত পা ভাঙলো, তখন তারা নিয়ে হসপিটালে যায়। এই 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 অবস্থা, এটার পরিবর্তন হয় নাই। আপনার পরিবর্তন তো দূরের কথা, ক্রমবর্ধমান হারে মব বেড়েছে। আজকে যখন কথা বলছি, আজকেও মানুষ মারা গেছে, গতকালকে মানুষ মারা গেছে। আরও 2 মাস আগের রিপোর্ট, ডিএমপি থেকে রিপোর্ট, যে গত 10 মাসে যত লোক মার্ডার হয়েছে তার প্রতিদিন গড় হিসেবে 20 জন। তা এই জায়গাটায় 3 নাম্বার আসেন আপনি। মব যেহেতু বন্ধ হয় নাই, তার মানে ইলেকশনটা এমনিই মব হওয়ার সম্ভাবনা থাকে। আর চলমান মব তো আরও বেশি হবে, তো আরও বেশি হলে তো ভীষণ বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তারপরে হলো যেটা, যে আপনার থানাগুলার যে অস্ত্র লুট হয়েছিল, অস্ত্র গোলা বারুদ কিছুই আপনার ওইভাবে উদ্ধার হয় নাই। এখনও অস্ত্র 1/3 থানার, মানে সরকারি অস্ত্র বেহাত আছে। কার কাছে আছে? আপনার কাছে না, আমার কাছে না, ওনার কাছে, আমরা কেউ জানি না, সেটা আছে। আরেকটা হলো আপনার গুলি, যেটা 6 লক্ষের অধিক গুলি আপনার বেহাত হয়ে গেছে, সেগুলো কোনোটাই ফেরত আসে নাই। তার মানে এত গুলি যখন বাইরে, লিগ্যাল গুলিগুলো ইল্লিগালি ঘুরছে, আর ইল্লিগাল তো আছেই, অস্ত্র গোলা বারুদ, এটা একটা ট্রানজিট পয়েন্টের দেশ, এখানে এমনিই আনাগোনা করে অনেক ইল্লিগাল অস্ত্র। আমরা অনেক দিন যাবত আমরা সেই রকম আমরা উদ্ধার করতে দেখছি না অস্ত্র টস্ত্র। এরপর আসেন আপনার প্রশাসন, যারা একদম হার্ড ইলেকশনের, আপনার নির্বাচন কমিশনের কোনো নিজস্ব বাহিনী নাই, তাদের উপরই ডিপেন্ড করতে হবে। সেই প্রশাসন ঢেলে সাজাবে, সেখানে হযবরল অবস্থা রেখে দিয়েছে। আপনার 7 দিন আগে 10 দিন আগেও আপনার ডিসি, এসপি, ওসি, যেগুলা একদম ইলেকশনের সাথে সরাসরি সম্পৃক্ত,
তাদের কিন্তু বদল হয়েছে, এবং বদলের সময় কি বলেছে যে আপনার লটারি হয়েছে কোথাও কোথাও কোনোটায়। লটারি যে হয়েছে সেই লটারি কিন্তু আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই। 1 নম্বর, লটারির কোনো আইনসঙ্গত কাজই নাই। লটারি করলে তো ইলেকশনও লটারি করা যায়। এখানে আমরা 3 জন প্রার্থী, 3 জনের একজন তো একজনই হবে, কেউ ভোট দিয়ে হবে। আমি যদি মনে করি লটারি করে হইলো তাহলে তো আর টাকা লাগলো না। তা লটারি যদি সরকার করে তাহলে ইলেকশনটা দিয়ে দিক। লটারি যদি সরকার করে তাহলে বাংলাদেশে আরও অনেক সেক্টর আছে সেখানে দিয়ে দিক। সেটা না করে বিসিএস চাকরিগুলো লটারি করে দিক, সেটা তো দিচ্ছে না। আপনার লটারি করলো, লটারি কাদের সঙ্গে করলো, কাদের মধ্যে করলো, কততম বিসিএসদের সঙ্গে করছে, এবং সেইখানে কতটা নিরপেক্ষতা ছিল, এবং লটারি হয়েছে আমরা কেউ দেখি নাই, তারা সেটা দেখায় নাই। তো এই যে এত শত সমস্যা, এগুলাকে কিন্তু মনে হয় না যে নির্বাচনের পূর্ব প্রস্তুতি সরকারের ওই ধরনের আছে। অথচ সরকার বলছে সে নজিরবিহীন একটা নির্বাচন ঐতিহাসিকভাবে দেখাবে। সেটা কি দেখাবে, পজিটিভ না নেগেটিভ, আমরা কিন্তু জানি না। হয়তো আরো ক্লিয়ার হবে। হাসনাত